যে মানুষটা তোমাকে ইগনোর করছে সেই মানুষটাই তোমার পা ধরে ক্ষমা চাইবে। 100% গ্যারান্টি দিলাম। শুধুমাত্র 4টি পয়েন্ট তোমাকে সঠিকভাবে মানতে হবে। তাহলে সেই মানুষটার নজরে তোমার দাম, তোমার গুরুত্ব, তোমার সম্মান এতটা পরিমাণে বেড়ে যাবে যে সেই মানুষটাই চাইবে যে সে তোমার সাথে থাক, বরঞ্চ তুমি যেন কখনো তাকে ছেড়ে না যাও। সে সব সময় তোমার জন্য পাগল থাকবে, তোমাকে পাগলের মতো অল টাইম ভালোবাসবে। ইগনোর তো দূরের কথা, সে সব ভুলে যাবে, শুধু তোমাকে অল টাইম মনে করতে থাকবে। তো বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, মানে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমার ভিডিও এইরকম গুরুত্বপূর্ণ। আমি একজন সাইকোলজিস্ট তোমাদের ভালোবাসার জন্য, তাই অবশ্যই ভিডিওটাকে কাজে লাগাও। আর তোমরা অবশ্যই ভিডিওটা দেখার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। প্রথম পয়েন্ট, প্রেজেন্টেশন বা উপস্থাপনা। খুবই খতরনাক পয়েন্ট। ভালোবাসার মানুষটার সামনে নিজেকে তুলে ধরা শিখতে হবে। তুমি নিজেকে তার সামনে সঠিকভাবে প্রেজেন্টেশন বা তুলে ধরতে পারোনি, সেই জন্য সে তোমাকে ইগনোর করছে, গুরুত্ব দিচ্ছে না। ধরো একটা শার্ট বা জামা তুমি যদি ফুটপাত বা দোকান বা মলে এই 3 জায়গাতে মানুষের সামনে তুলে ধরতে পারো, তাহলে প্রত্যেক জায়গাতেই জামার দাম আলাদা আলাদা হবে। তুমি যদি জামাটাকে মলে রেখে বেচো, মানে মলে নিয়ে গিয়ে বেচো, তাহলে সব থেকে বেশি দাম পাবে। তাহলে একই জামা 3 জায়গাতে আলাদা আলাদা দামে বিক্রি হচ্ছে। তাহলে এখানে মেন বিষয়টাই দাঁড়ালো হচ্ছে জায়গা, কোন জায়গাতে জামাটাকে বিক্রি করা হচ্ছে। দেখো, এই সেম ঘটনাটাই আমাদের সম্পর্কে ঘটে থাকে। মানে তুমি নিজেকে যে জায়গাতে রেখে যেভাবে তার সামনে নিজেকে তুলে ধরতে পারবে, সেই মানুষটা তোমাকে সেই রকমই দাম দেবে, সেই রকমই গুরুত্ব দেবে। দেখো, বেশিরভাগ ছেলে মেয়েরাই সম্পর্কে ঘুমিয়ে পড়ে, মানে ফুটপাতে জামা বেচার মতো হয়ে যায়। মানে ভালোবাসার মানুষটার সামনে কেল্টে যায়, শুয়ে পড়ে। পার্টনারকে বলে যে তুমি আমার জীবনের সব, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমার জন্য আমি সব কিছু ছেড়ে দিতে পারি। মানে পার্টনারের পায়ের নিচে পড়ে যায়, আর তখনই তোমার মূল্য শেষ হয়ে যায়। দেখো, অনেকে পার্টনারের সামনে নিজেকে এতটাই নিচে নামিয়ে ফেলে যে পার্টনারকে দেখায় তুমি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট, তুমি আমার সব কিছু। একটু কথা বলার জন্য বারবার অনুরোধ করতে থাকে যে তুমি আমাকে প্লিজ কখনো ছেড়ে যেও না। দেখো, তুমি যদি এরকমটা বলো, তাহলে তখন সে কি মনে করবে? সে কি মনে করবে? সে তো এটাই মনে করবে যে তোমার কোনো যোগ্যতাই নাই তার কাছে, তুমি তার কাছে অযোগ্য। দেখো, ভালোবাসার সম্পর্কে সবার প্রথম কাজই হলো পার্টনারের পায়ের নিচে কখনোই পড়া যাবে না। তাছাড়া কিন্তু সেই মানুষটার নজরে কখনোই তোমার দাম থাকবে না, আর সে তোমাকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দেবে। তো সেই জন্যই তোমার প্রথম কাজই হলো, সে যখনই ইগনোর করা শুরু করবে, তখন তোমার প্রথম কাজই হলো তোমার প্রেজেন্টেশন। তার সামনে নিজেকে এমন করে উপস্থাপন করতে হবে যে সে যেন তোমাকে পাগলের মতো ভালোবাসতে শুরু করে এবং তোমাকে যেন তার থেকেও গুরুত্বপূর্ণ ভাবে। দ্বিতীয় পয়েন্ট, ফিয়ার অফ লস্ট বা হারানোর ভয়। এই মুহূর্তেই তাকে হারানোর ভয় তোমার মন থেকে বের করে ফেলে দিতে হবে। দেখো, বেশিরভাগ ছেলে মেয়েদের মনের মধ্যেই একটা ভয় সব সময় ঘুরে বেড়ায় যে পার্টনার হয়তো অন্য কারোর সাথে সম্পর্ক করবে, হয়তো তার সম্পর্ক অন্য কারোর সাথে হয়ে যাবে। তো এই ভয়টার জন্য তারা কি করে যে তুমি আমাকে ফেসবুক বা হোয়াটসঅ্যাপের পাসওয়ার্ড দাও, মানে পাসওয়ার্ড চাইতে থাকে। দেখো, তোমার কি নিজের ওপর একটুকু বিশ্বাস নাই যে তুমি এতটাও অযোগ্য মানুষ নও যে সেই মানুষটা তোমাকে লাথি দিয়ে ছুঁড়ে ফেলে দেবে? তোমার কি নিজের সম্পর্কে এরকমই মনে হয়? এইরকমই মনে হয় নিজের সম্পর্কে যে তোমাকে সে ছেড়ে দেবে? তোমার কি যোগ্যতাই নাই তার সাথে সম্পর্ক করার? তো বন্ধুরা, তোমরা যখন তাকে হারানোর ভয়ে কন্ট্রোল করা শুরু করবে, মানে নিয়ন্ত্রণ করা শুরু করবে যে তুমি এই দিকে কেন দেখছো, ওর সাথে কেন কথা বলছো, এই দিকে কেন যাচ্ছ, তুমি আমাকে ফেসবুক হোয়াটসঅ্যাপের পাসওয়ার্ড দাও, তো তুমি যখন এইরকমভাবে তাকে কন্ট্রোল করা শুরু করবে, তখন সে ইরিটেট হবে। তুমি তাকে হারানোর ভয়ে যত কন্ট্রোল করা শুরু করবে, সে তোমার উপর বিরক্ত হবে, এতটাই বিরক্ত হয়ে যাবে যার জন্য সে তোমাকে ইগনোর করবে, তোমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করবে। তো দেখো, যখনই সে তোমাকে ছাড়া অন্য কারোর সাথে কথা বলা শুরু করবে বা সম্পর্ক করা শুরু করবে, তখন তুমি 100% শিওর হয়ে যাবে যে সে তোমাদের সম্পর্কে বিরক্ত হয়ে গেছে, তোমার ওপর সে বিরক্ত হয়ে গেছে, ইরিটেট হয়ে গেছে।
তাই তখন অটোমেটিক্যালি ওর ধ্যান অন্য মানুষের দিকে চলে যাবে। 100% গ্যারান্টি। দেখো সে তোমার সাথে সম্পর্ক কেন করেছে? কারণ তোমার সাথে কথা বলতে তার ভালো লাগছে, তোমার সাথে থেকে তার ভালো লাগছে, তোমার সাথে সে এনজয় করছে, আনন্দ করছে। সে চাইছে তুমি তাকে আরও ভালোবাসো, অনেক ভালোবাসো। সেই মানুষটাই তোমার ভালোবাসা পাওয়ার জন্য চেষ্টা করবে। তোমাকে ছাড়া ওর ধ্যান অন্য কারো কাছে কখনোই যাবে না। আর তোমরা কি করো? তোমরাই তাকে হারানোর ভয়ে প্রচুর পরিমাণে কি করো? এফোর্ট লাগানো শুরু করো, সন্দেহ করো, তাকে কিছু করতে বাধা দাও, কোথাও যেতে বাধা দাও, আর তাকে ইরিটেট করে বিরক্ত করে ফেলো, অস্থির করে বিরক্ত করে ফেলো। দেখো তোমার ধ্যান এখানে কখনোই দেবে না যে ওই হয়তো হারিয়ে গেল, ওকে হয়তো হারিয়ে ফেললাম, আমি ওকে হয়তো হারিয়ে ফেলবো, ওর যদি অন্য কারোর সাথে সম্পর্ক হয়ে যায়। দেখো তোমার ধ্যান তুমি নিজেকে বেটার বানানোর দিকে দেবে, আর তাকে মুক্ত করে তাকে ফ্রি করে দাও, তাহলেই সব ঠিক থাকবে, সে শুধু তোমার থাকবে। কিন্তু এরকমটা না করে তুমি যত তাকে ইরিটেট করবে, যত তাকে বিরক্ত করবে, যত তাকে আটকানোর চেষ্টা করবে, ততই সে তোমার কাছ থেকে চলে যাবে। ডবল 100% গ্যারান্টি দিলাম। তৃতীয় পয়েন্ট, তাকে খুশি করা বন্ধ করতে হবে। দেখো তুমি যে তাকে খুশি করার জন্য মরিয়া হয়ে আছো, সেইটাকে বন্ধ করতে হবে। মানে তুমি তাকে খুব পছন্দ করো, খুব ভালোবাসো, আর তার জন্য তুমি কি করছো? তাকে ইমপ্রেস করার জন্য, তাকে খুশি করার জন্য কি না কি করছো। সে যা বলছে তাই করছো, যখন যা বলছে, যেটাই বলছে সেইটাই করছো, বিভিন্ন কিছু করছো। আর এইটাকে আজ থেকে তোমাকে বন্ধ করতে হবে। দেখো সে কখনোই তোমাকে নোটিশ করবে না যতক্ষণ তুমি তার পেছনে ছুটবে, সে তোমাকে খেয়াল করবেই না যতক্ষণ তুমি ওর পেছনে ভাগবে। দেখো তোমাকে একটা বিষয় সব সময় মাথায় রাখতে হবে, মানুষ সব সময় তাকেই ফলো করে, তাকেই খেয়াল করে যে তার আগে ভাগছে। তাই একইভাবে তুমি তাকে খুশি করার জন্য যত চেষ্টা করবে, ততই তুমি তার পেছনে ভাগবে, আর সে কখনোই তোমাকে খেয়াল করবে না। 100% গ্যারান্টি।